কাল সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এত বৃষ্টি হয়েছে যে বলার নয়। স্কুল চত্বরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, অবস্থা খারাপ হয়ে গেছে সত্যি। কালকে সকাল থেকে এত গরম ছিল, ভাবতেই পারিনি যে এতটা বৃষ্টি হবে, কোনো আভাসই ছিল না। মানে মেঘও গর্জন করেনি, কিছুই হয়নি, হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি। স্কুল ছুটির ঘন্টা যখনই পড়লো সবাই হই হুল্লোড় করে বেরিয়ে গেল। আমরাও বোধহয় তাই করতাম, ঘন্টা পড়ার অপেক্ষায় থাকতাম, যখনই ঘন্টা পড়বে সবাই মিলে দৌড়ে দৌড়ে বেরিয়ে পড়বো। সেরকমই হলো, ওরাও বেরিয়ে পড়েছে আর আমিও ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক। আজ সকাল থেকে একদমই ভিডিও করতে ইচ্ছে যায়নি, মানে অন্যদিন রান্না করার সময়ই আমি ভিডিওটা করি, কিন্তু আজকে একদম ইচ্ছে যায়নি। তাই রান্নাবান্না তাড়াতাড়ি সেরে স্কুলে চলে এসেছি। তবে স্কুল ছুটির সময় মনে হলো তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো, এবার আমি ঘরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে। আজকে গরমটা কিন্তু ভালোই ছিল। গরম এমন হয় যে টেম্পারেচার বেশি না থাকলেও জলীয় বাষ্পের জন্য আমাদের খুব হাঁসফাঁস লাগে, তো সেই রকমই অবস্থা। আর আজকে পাপিয়া বলেছিল স্কুল থেকে আমার কাছে আসবে, দুজন মিলে চা খাবো, অনেক গল্প করব। তো তাই হবে। ঘরে আস্তে আস্তে ভাবছিলাম যে যখন গ্রীষ্মের ছুটি ছিল তখন একরকম জীবন ছিল, আজ যখন স্কুল খুলে গেছে আজ একরকম জীবন। এখন খুব ব্যস্ততা, আর সত্যি বলতে ব্যস্ততার জীবনই ভালো। অবসর থাকলে মনটা সত্যি খারাপ হয়ে যায়, তখন অন্য রকম চিন্তা, মনে অনেক কিছু থাকে। আর এখন তো কোনো চিন্তা করার টাইমই নেই। যাই হোক, আমি ওয়েট করছি পাপিয়ার জন্য। পাপিয়া এলে আমরা দুজন মিলে চা খাবো, গল্প করব। এই ওর স্কুলটা তো একটু দূরে, ওর আসতেই অনেক টাইম লেগে যায়। আমার যেরকম অতটা দূরে নয়, আমি তাড়াতাড়ি চলে আসতে পারি, আর ওর আসতে অনেক দেরি হয়ে যায়। তো যাই হোক, সেই অপেক্ষাতেই বসে আছি। ওর মা তারপরেই দেখি যে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে মানে রোদ আছে, তারপরেও বৃষ্টি পড়ছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম এরকম রোদ হয়ে গেলে তারপর বৃষ্টি পড়লে তখন বুঝতাম যে এখন মনে হয় রামধনু উঠবে। এরকম হয় না যে যখনই রোদ ওঠে তারপরে বৃষ্টি হয় তখন রামধনু ওঠে, আর সেটার জন্য কত এক্সাইটেড হয়ে থাকতাম। তো দেখলাম ওরকম কিছু নয়, তার মধ্যেই পাপিয়া চলে এসছে আর এদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াও শুরু হয়েছে। চাই এই টাইমে চাটা বানাই, দেখো চাটা, এরপরে চাটা খেতে খুবই ভালো লাগবে। চা খেতে খেতে অনেক গল্প, সারাদিন কি হলো না হলো, কি করলাম স্কুলে, এই সব আর কি নিয়ে গল্প চলছে আর কি দুজন মিলে। আর একটু মজাও হচ্ছে। আমি যখন বললাম যে ক্যামেরাটা অন কর, আমরা গল্প করব, ক্যামেরার পিছনে তো অনেক কাহিনী থাকে, সব কিছু তো আর বলা যায় না। তো দেখো ক্যামেরাটা অন করতে করতেই একটু বদমাশি করে ফেললো। ও আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে এই সিনটা তুই কাটবি, যেহেতু হাউমাউ করছে এই সিনটা তুই কাটবি। কিন্তু পারলাম না কাটতে, কি বলবো বলো। ভাবলাম যে তোমাদেরকেও দেখাই আমরা কী কী কীরকম বদমাশি করি, অনেক কিছুই করি, সব কিছু কাটা মানে বেশিরভাগই কেটে দিই আর কি। তো আজকের সিনটা আমি রাখলাম। যাই হোক, তোমরা যেভাবেই তোমরা নেবে। এইভাবেই গল্প করতে করতে আজকে বিকেলটা কেটে গেল, এইভাবেই কাটে আমাদের। তো চলো, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।